অনেক কৃষক ভাইয়েরা লাউ চাষ করে এই রোগে ভুক্তভোগী হয়েছেন, কোনো সমাধান পাচ্ছেন না, কোনো ওষুধে কাজ হচ্ছে না। আজকে মাত্র আমি একটি পরামর্শ দেব, আশা করি আপনাদের লাউ গাছের এই গোড়া পচাটা বন্ধ হয়ে যাবে। আগে একটি ভিডিও দিয়েছিলাম, অনেকে কমেন্ট করেছেন, তাই আবার রিপ্লাই একটি ভিডিও দিলাম, দিতে বলেছিলেন কমেন্ট করে। আপনারা একটু দেখুন নিজ চোখে কীভাবে লাউ গাছের গোড়াটা পচে গেছে, আর এই পচে যাওয়ার কি করলে সারবে। আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম 1 মিনিটে সমাধান। হ্যাঁ বন্ধুগণ, আপনারা এই জায়গাটা ভালো করে একটু ছুলাবেন, এইভাবে নখের মাধ্যমে অথবা ধারালো একটা অস্ত্র দিয়ে একটু ছুলাই নেবেন। তারপরে একটি নইনের প্যাকেট কিনে, যে নইনটা হলো ধান খেতে দেওয়া হয়, সেই নইনের প্যাকেটটা আপনি একটু যেন নইন এখানে নিয়ে লাগাই দিবেন। আশা করি এই লাউ গাছে আর এখানে আর পচা লাগবে না। যদি দ্বিতীয় কোনো জায়গা লাগে আবার ঠিকই একইভাবে নইনটা ব্যবহার করবেন। আশা করি আপনার লাউ গাছে পচা লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হবে না। আরেকটা উপায় আছে, চাই একেবারে সংক্ষিপ্ত। আপনারা যে বাসায় হলুদের গুঁড়াগুলো কিনেন, সেই হলুদের গুঁড়াগুলো আপনারা এখানে 1 চিমটি পরিমাণ এখানে ভালো করে পরিষ্কার করে পানিতে ধুয়ে লাগাই দিবেন। আপনার অন্য যে ওষুধগুলো ব্যবহার করেছেন তার থেকেও এই হলুদের গুঁড়া ভালো কাজ করবে। আশা করি আমি ব্যবহার করেছি, ফলাফলটা ভালো পেয়েছি, আপনারাও ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদের গাছের এই পচা রোগটার থাকবে না। আপনাদের যত গাছের পচা আছে, অনেকে চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছেন, ভাই লাউ গাছের গুঁড়া ফেটে ফেটে রস পড়ছে, পচে যাচ্ছে, আর কোনো চিন্তা নাই। এই 2টি ওষুধের একটি ওষুধ আপনারা ব্যবহার করবেন। আর নইনটি হলো একটা ছত্রাকনাশক, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ফলাফলটা খুব ভালো পাবেন। আর এই যে দেখুন গাছটা, দেখুন এই যে বেয়ে উঠছে, দেখেছেন? আর এই গাছটা এই যে একটি মাত্রই ফল আছে, দেখুন কেবল প্রথম জালি এসেছে। আর একটা জিনিস দেখাই, এই দেখুন গাছে কিন্তু প্রত্যেক গিরায় গিরায় জালি এসেছে। দেখুন একটি গিরাও কিন্তু বাদ নেই, ঠিক আছে? একটি গিরায় কিন্তু বাদ নেই। এই দেখুন এই যে প্রত্যেক গিরায় গিরায় ফল এসেছে। আর এই ফলগুলো আনার পিছনে কতগুলো টেকনিক ব্যবহার করতে হয়, সেই টেকনিকগুলো অবশ্যই আপনারা জানবেন পরবর্তী ভিডিওতে।